চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে একটা খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আমরা আলোচনা করব। এটা যারা 2026 সালে এমবিএ করার কথা ভাবছো, সেটা যে ইউনিভার্সিটি হোক না কেন, এবং বিশেষ করে যারা ম্যাকআউট ইউনিভার্সিটিতে এমবিএ করার কথা ভাবছো, এটা ভিডিওটা দেখে হয়তো অনেকের ভয় লাগতে পারে বা মনে হতে পারে যে আমরা ভয় দেখাচ্ছি, কিন্তু এটা ভয় দেখানোর ব্যাপার না। দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমরা আজকে এটা উপলব্ধি করেছি যে ম্যাকআউট হোক বা অন্য কোনো ইউনিভার্সিটির সিলেবাস যদি আমরা দেখি, ফার্স্ট সেমেস্টারে কিন্তু একটা সাপ্লি পাওয়ার ট্রেন্ড কিন্তু আমরা বিগত বহুদিন ধরে দেখতে পাচ্ছি হচ্ছে। ফার্স্ট সেমেস্টারে কিন্তু কম্পারেটিভলি বেশি সাপ্লি পাচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটার কারণটা কি, এবং এটা থেকে কিভাবে স্টুডেন্ট নিজেকে তৈরি করবে, কিভাবে এরা এড়িয়ে যে মানে অ্যাভয়েড করবে যাতে সাপ্লিটা না আসে, কত আগে থেকে তার জন্য পড়া শুরু করতে হবে, সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই এমবিএ ফার্স্ট সেমেস্টারে এত সাপ্লি যে হয়, এটা আপনি আগেও এই ব্যাপারটা অ্যাড্রেস করেছেন। তো হুম এখন যারা আগামী দিনে এমবিএ ফার্স্ট সেমেস্টারে পড়তে আসছে, হুম। তো এই ফার্স্ট সেমেস্টারে পড়াশোনাটা কি ক্যাজুয়াল ভাবে সবে কলেজে ঢুকলাম এই মেন্টালিটি রাখা উচিত বলে আপনার মনে হয়? না, ব্যাপারটা হচ্ছে, দেখুন, এমবিএতে তো অনেক রকম ব্যাকগ্রাউন্ড থেকে আসে, আর আর্টস থেকে আসছে। এবার ধরুন, যে আর্টস থেকে এলো, সে তো ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টগুলো যেগুলো টাফ, হুম। ইকোনমিক্স কিচ্ছু জানে না, স্ট্যাটিস্টিক্স কিচ্ছু জানে না, অ্যাকাউন্টস কিচ্ছু জানে না, ল কিচ্ছু জানে না। এবার থিওরি পেপারগুলো তাও কি হয়, কোনোভাবে হয়তো সে লয়ের কিছু নোট পেলো, বা ও অর্গানাইজেশন বিহেভিয়ার আছে, বা কম্পিউটারের কিছু নোট পেলো, কোনোভাবে পাস করলো। কিন্তু এই পার্টিকুলারলি ইকোনমিক্স এবং স্ট্যাট এবং অ্যাকাউন্টস, এইগুলোতে তো এরকম থিওরি বেসড সাবজেক্ট নয়। এইগুলো বেসিক্যালি আপনার গ্রাফ, ক্যালকুলাস, ম্যাথ বেসড সাবজেক্ট, সায়েন্স। তো এক্ষেত্রে কোনো বানিয়ে লিখে আসার বা এরকম নোট করে লিখে আসার ব্যাপার নেই। জিনিসটাকে থরলি না বুঝতে পারলে টু দ্য পয়েন্ট অ্যান্সার করা পরীক্ষার হলে মুশকিল আছে। এবার দেখুন, যারা একদম আর্টস থেকে আসছে বা সায়েন্স থেকেও যারা আসছে, যারা কোনোদিন ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স পড়েনি বা অ্যাকাউন্টস পড়েনি, তাদের ক্ষেত্রে যেহেতু এমবিএ কলেজ খোলার পর সেমিস্টারের ডিউরেশনটা খুব শর্ট, আপনি জানেন যে 4 মাসের ভেতর পরীক্ষা দিতে হয়, হুম। এবং সিলেবাসটা একটা হিউজ সিলেবাস, ইকোনমিক্সের মাইক্রো এবং ম্যাক্রো পুরো। এখন সব ইউনিভার্সিটিগুলোই মাইক্রো ম্যাক্রো একসঙ্গে করে দিয়েছে, এবং তার সঙ্গে স্ট্যাটিস্টিক্স। তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধে হচ্ছে স্টুডেন্টের। এবং সেই 4 মাসে যারা একদম নিউ কামার্স, মানে যারা কোনোদিন পড়েনি, যাদের ইকোনমিক্সের ইও জানে না, অ্যাকাউন্টসের এ জানে না, স্ট্যাটের এস জানে না, তাদের পক্ষে কিন্তু এই 3.5-4 মাসে কোপ আপ করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। ওই জন্যেই কিন্তু স্টুডেন্ট যখন ফার্স্ট সেমে যাচ্ছে, বুঝতে বুঝতেই তার সময় চলে যাচ্ছে 1-1.5 মাস কলেজে, তারপর যেই কলেজ খুলছে, সামনে পরীক্ষা দিয়ে দিচ্ছে, তখনই সে মুখ থুবড়ে পড়ে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তো এই জন্য বলবো, যারা এমবিএ করতে আসছো, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যাদের অ্যাকাউন্ট, স্ট্যাট, ইকোনমিক্স এই পেপারগুলো জানো না, এগুলো কিন্তু কলেজ খোলার আগেই, এখন থেকেই আমার মনে হয় তোমাদের কিন্তু প্রিপেয়ার করে নিতে হবে। এবং আমাদের মতো স্যারেদের কাছে বা যেখানে অন্য কারোর কাছেও করতে পারো। এবার আমাদের এখানে টিউশনটা আমরা অনলাইন প্রোভাইড করি। আমাদের এখানে ইকোনমিক্স, স্ট্যাট, অ্যাকাউন্টস এগুলো টিউশন আমরা গুগল মিট প্ল্যাটফর্মে একটা খুব নমিনাল মান্থলি ফিজে টিউশনটা প্রোভাইড করি। কিন্তু সেক্ষেত্রে তোমাদেরকে আগে থেকে যোগাযোগ করতে হবে। ওই পরীক্ষার 2-3 মাস আগে যোগাযোগ করলাম, ওইভাবে পড়ানো যাবে না, কিছু হবেও না। ওখানে এত সিলেবাস 20-30% হবে। তো প্রথম সেমটা এই জন্যই ভাইটাল, যে প্রথম সেমটা যদি কেউ একটু সামলে দিতে পারে, তাহলে তার পরের দিকে সেমগুলো এতটা অসুবিধে হওয়ার কথা নয়। তো যাই হোক, তো এটাই আমি বললাম, যে এই কারণেই কিন্তু এমবিএ ফার্স্ট সেমিস্টারে এত স্টুডেন্ট মুহুর্মুহু ফেল করে, কারণ তারা ব্যাপারটাই বোঝে না, বুঝতে বুঝতেই তাদের সময় চলে যায়। বিশেষ করে যাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে, এমনকি বিকমরাও যারা ইকোনমিক্স অল্প বিস্তর পড়ে আসছে, বিকমের ইকোনমিক্স আর এমবিএ মাস্টার্সের যে ইকোনমিক্স, তার মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিকমে দেখবেন ইকোনমিক্সটা যে থিওরি বেসড, আর এমবিএতে দেখবেন ক্যালকুলাস করতে হচ্ছে, গ্রাফ করতে হচ্ছে, ডিভাই ডিএক্স স্লোপ বার করতে হচ্ছে ইন্ডিপেন্ডেন্স কার্ভের, বাজেট লাইনে স্ট্রেট লাইন ইকুয়েশন করতে হচ্ছে, যদি কনজিউমার ইকুইলিব্রিয়াম দেখাতে হচ্ছে গ্রাফ ম্যাথমেটিক্যাল করে, এক্সপ্লেনেশন। প্রোডাকশন করতে হচ্ছে, প্রোডাকশনের কস্ট মিনিমাইজেশন, ল্যাগ্রাঞ্জ মাল্টিপ্লাই, সেখানে পার্শিয়াল ডেরিভেটিভ দিয়ে করতে হচ্ছে। তো ইকোনমিক্সের ভেতরেও কিন্তু ম্যাথস অল্প হলেও বেসিক ঢুকে গেছে, ক্যালকুলাস পার্ট। তো সেই জন্য কিন্তু স্টুডেন্টের পক্ষে খুব অ্যালার্মিং, যারা কিন্তু করবে না। আর আরেকটা কথা আপনাকে বললাম, যে ওই স্ট্যাটের কথা বললাম, স্ট্যাটটাও পুরোপুরি এখানে গল্প কোনো বানাবার জায়গা নেই। প্রবাবিলিটি, বাইনোমিয়াল, পয়জো ডিস্ট্রিবিউশন, হাইপোথিসিসের পুরো সিলেবাস প্লাস হাইপোথিসিস দিয়ে দিচ্ছে, এবং তার সঙ্গে তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসেই। এবং অ্যাকাউন্টসও যারা জার্নাল লেজার, ট্রায়াল ব্যালেন্স বা গোল্ডেন রুল অফ অ্যাকাউন্টস জানো না, তাদেরকেও কিন্তু প্রথম থেকে আগে থেকে শিখতে হবে। আগে থেকে শিখলে কি হয়, ধরে ধরে শেখাতে পারি, সময় থাকে, এবং সেও ব্যাপারটাকে নিতে পারে, সময়টা পাওয়া যায় তাকে, মানে ব্যাপারটাকে তাকে অ্যাডজাস্ট করাবার জন্য সাবজেক্টটা। সেই সময়টা কিন্তু এই লাস্ট মোমেন্টে এলে পাওয়া যায় না, কারণ সিলেবাসটা এতটাই বড়।
তো আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে 9831044518। যারা যারা ক্লাস করতে চাইছো এমবিএ, এবারে ফার্স্ট সেমে অ্যাডমিশন নেবে, তোমরা যারা নতুন স্টুডেন্ট আছো 2026-এ, তারা অবশ্যই আমার যে নাম্বারটা দেওয়া রয়েছে 9831044518, এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।